আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো a স্কয়ার b মাইনাস b কিউব c এর ঘন নির্ণয় সূত্রের সাহায্যে। তো আমরা সমাধান শুরু করে দেই। আমরা লিখব a স্কয়ার b মাইনাস b কিউব c এর ঘন। তো এইটার ঘন আমরা কি করব, এইটাকে তুলে a স্কয়ার b মাইনাস b কিউব c এটাকে কি করতে হবে, হোল কিউব দেব। এইবার আমরা এটাকে কিউব করব, তাহলে এখানে আমাদের যে দুইটা পদ আছে বিয়োগ আকারে আছে, তাহলে আমরা এই দুইটা পদকে একটাকে a আর একটাকে b চিন্তা করব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করব। a বলতে আমার এটা a কিউব, তারপর মাইনাস 3a স্কয়ার b, a বলতে আমাদের যেটা সেইটা লিখে স্কয়ার ইনটু b, b বলতে আমাদের b কিউব c, তারপর প্লাস দিয়ে 3ab স্কয়ার, তাহলে 3a বলতে আমাদের a স্কয়ার b ইনটু b স্কয়ার, b বলতে আমাদের b কিউব c, এটা কি স্কয়ার, তারপর মাইনাস দিয়ে b কিউব, b বলতে আমাদের b কিউব c, এটাকে কিউব। তো আমরা এখানে a স্কয়ার b কে আমরা a চিন্তা করছি, b কিউব c কে আমরা b চিন্তা করছি, তাহলে a মাইনাস b হোল কিউব, যেটা হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এবার ক্যালকুলেশন করব। তো এটাকে কিউব করতে হবে, a স্কয়ার কে যদি কিউব করো তাহলে হবে a টু দি পাওয়ার 6, আর b কে কিউব করলে হবে b কিউব, তাহলে মাইনাস এখানে 3, এটাকে যদি আমি কিউব করি তাহলে হবে a কিউব না স্কয়ার করতে হবে, a স্কয়ার কে যদি স্কয়ার করো তাহলে হবে a টু দি পাওয়ার 4, আর b কে স্কয়ার করলে হবে b স্কয়ার, আর সাথে আছে b কিউব c, তারপর প্লাস দিয়ে এখানে 3 ইনটু a স্কয়ার b, এটাকে স্কয়ার করতে হবে, b কিউব কে স্কয়ার করলে হবে b টু দি পাওয়ার 6 এবং c কে স্কয়ার করলে c স্কয়ার, মাইনাস এটাকে কিউব করতে হবে, b কিউব কে যদি কিউব করো তাহলে হবে b টু দি পাওয়ার 9, আর c কে কিউব করলে হবে c কিউব। এবার এখানে ক্যালকুলেশন আছে বাকি, এখানে আমাদের a টু দি পাওয়ার 6 b কিউব যেমন তেমন, এখানে b স্কয়ার আর b কিউব গুণ করলে দুইটার ভিত্তি সেম, তখন পাওয়ারগুলো যোগ হয়, 2 আর 3 যোগ হবে, তার মানে হবে 5, তাহলে মাইনাস 3 a টু দি পাওয়ার 4, এই b স্কয়ার আর b কিউব মিলে হয়ে যাবে b টু দি পাওয়ার 5 c, তারপর প্লাস দিয়ে এখানে 3a স্কয়ার যেমন আছে তেমন, এখানে b এবং b টু দি পাওয়ার 6 মিলে হয়ে যাবে b টু দি পাওয়ার 7, দুইটা রাশি যদি সেম থাকে ভিত্তি তখন পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তারপর আছে c স্কয়ার, তারপর মাইনাস দিয়ে যা আছে b টু দি পাওয়ার 9 c টু দি পাওয়ার কিউব। তো আর ক্যালকুলেশন বাকি নাই, এইটাই হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা হলো x কিউব মাইনাস 2y কিউব সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। আমরা লিখে ফেলি x কিউব মাইনাস 2y কিউব ব্র্যাকেট দিয়ে দেই এর ঘন। তো এর ঘন মানে এইটাকে আমাদের কি করতে হবে, কিউব করতে হবে। তো পুরাটাকে তুলে ব্র্যাকেট দিছি আগেই, আমরা হোল কিউব দিয়ে দিলাম। এইবার আমাদের এই দুইটাকে আমরা একটাকে a আর একটাকে b চিন্তা করে a মাইনাস b হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের এইটা হলো a, তাহলে a কিউব তারপর মাইনাস 3a স্কয়ার, তাহলে a স্কয়ার ইনটু b, b বলতে আমাদের 2y কিউব, তারপর প্লাস দিয়ে 3a b স্কয়ার, b বলতে আমাদের 2y কিউব, এইটাকে আমাদের কি করতে হবে, কিউব করতে হবে, সরি স্কয়ার করতে হবে, a b স্কয়ার, তারপর মাইনাস দিয়ে b কিউব, b বলতে আমরা 2y কিউব, এইটা কিউব। তো আমরা কি করলাম, এইটাকে a চিন্তা করছি, এইটাকে b চিন্তা করছি, তাহলে a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার ইনটু b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এবার ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে x কিউব কে যদি কিউব করো তাহলে হবে x টু দি পাওয়ার 9 বা মাইনাস 3x কিউব, এটাকে স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 6, এখানে আছে 2y কিউব, তারপর প্লাস দিয়ে
3x কিউব, আর এটাকে স্কয়ার করতে হবে, 2 কে স্কয়ার করলে 4, আর y কিউব কে স্কয়ার করলে y টু দি পাওয়ার 6, তারপর মাইনাস এটাকে কিউব করতে হবে, 2 কে কিউব করলে হয় 8, আর y কিউব কে কিউব করলে হবে y টু দি পাওয়ার 9। তারপরে আমাদের x টু দি পাওয়ার 9 মাইনাস এটা গুণ করতে হবে, 3 আর 2 গুণ করলে কত হবে 6 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার কিউব, প্লাস এখানে 3 আর 4 গুণ করলে হবে 12 x কিউব y টু দি পাওয়ার 6, আর এখানে আমাদের যা আছে সেইটাই, আর এইটাই হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা হলো আমাদের 11a - 12b সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান শুরু করে দেই বা ব্র্যাকেট ব্যবহার করি। 11a - 12b এর ঘন, তো এটার ঘন মানে আমরা এটাকে তুলে আমরা কি করব, কিউব করব। কিউব করা মানে কি, ঘন করা। তো এখানে দুইটা পদ আছে, দুইটা পদকে আমাদের a এবং b চিন্তা করে আমরা a - b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a বলতে আমরা 11a কে চিন্তা করব, আর b বলতে 12b কে চিন্তা করব। তাহলে a কিউব, তারপর মাইনাস 3a স্কয়ার a স্কয়ার b, b বলতে আমাদের 12b, তারপরে প্লাস 3ab স্কয়ার, b বলতে 12b স্কয়ার, তার মাইনাস দিয়ে b কিউব, b বলতে 12b এটাকে কিউব। তো আমরা 11a কে a এবং 12b কে b চিন্তা করে a - b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এইবার এখানে কিউব করতে হবে 11a কিউব, 11 কে কিউব করলে কত হয় আমরা জানি না, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। 11 কিউব শিফট চাপ দিয়ে এই যে x স্কয়ার চাপ দিলে কিউব এসে পড়ে, 11 কিউব মানে 1331। তো নরমাল ক্যালকুলেটর থাকলে 11 × 11 × 11 দিব, a কে কিউব করলে a কিউব, তাহলে মাইনাস 3, 11 a কে স্কয়ার করতে হবে, 11 কে স্কয়ার করলে হয় 121, a কে স্কয়ার করলে a স্কয়ার, আর সাথে আছে 12b, তারপর প্লাস 3 × 11a × 12b কে স্কয়ার করলে 12 কে স্কয়ার করলে হয় 144, আর b কে স্কয়ার করলে b স্কয়ার, মাইনাস 12b কিউব, 12 কে কিউব করলে কত হয় দেখি আমরা, 12 শিফট চাপ দিয়ে x স্কয়ার, তাহলে কিউব আইসা পড়বো, 12 কিউব ইকুয়াল টু হলো 1728, আর b কে কিউব করলে b কিউব। তো এখানে আরেকটু ক্যালকুলেশন বাকি আছে, তো 1331 a কিউব মাইনাস এখানে সংখ্যা আছে 3, 121, 12, এই তিনটা গুণ করতে হবে, 3 × 121 × 12, 4356। আর এখানে আছে a স্কয়ার b, তারপর প্লাস দিয়ে এখানে আমাদের গুণ করতে হবে 3 × 11 × 144, 4752, আর এখানে আছে a b স্কয়ার মাইনাস এইটা যা আছে তাই, এইটাই হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা হলো আমাদের x কিউব প্লাস y কিউব, এটাকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান শুরু করে দেই, লিখব x কিউব প্লাস y কিউব এর ঘন। তো এটার ঘন মানে আমাদের এইটাকে কি করতে হবে, কিউব করতে হবে, পুরাটাকে একত্রে কিউব করতে হবে। তো এটাকে আমরা a চিন্তা করব, এটাকে b চিন্তা করব, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তাহলে হবে a কিউব
তো প্লাস দিয়ে 3a স্কয়ার, তাহলে a স্কয়ার b, b বলতে আমাদের y কিউব, তার প্লাস দিয়ে 3a b স্কয়ার, b স্কয়ার, তারপর প্লাস দিয়ে b কিউব, b কিউব, শেষে দিয়ে দিছি একদম সহজ প্রশ্ন। তো এক্স কিউবকে কিউব করলে হবে এক্স টু দি পাওয়ার 9 প্লাস এখানে স্কয়ার 3, এটাকে স্কয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 6 আছে সাথে ওয়াই কিউব, তার প্লাস 3x কিউব, ওয়াই কিউবকে স্কয়ার করলে হবে ওয়াই টু দি পাওয়ার 6 আর ওয়াই কিউবকে কিউব করলে হবে ওয়াই টু দি পাওয়ার 9। এইটাই হবে আমাদের অ্যান্সার।